58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের আয়োজন। বিশ্ব উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ পুত্র মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট দেখুন। ফজরবাদ আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা ওসামা ইসলাম। আসরের পর হাফেজ মঞ্জুরুল ইসলামের বয়ানের পর রীতি অনুযায়ী শুরু হয় যৌতুকবিহীন বিয়ে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান ইজতেমায় আসার কারণ। যেভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, এই উদ্দেশ্য, কিভাবে আমরা ঈমান আমল ঠিক করা যায়, এই উদ্দেশ্যে আসা। সারা দুনিয়ার মানুষ দিনের উপরে চলতে পারে, দিনের উপরে উঠতে পারে, এই ফিকির। নিজেরা নেকামল করা এবং অপরকে দাওয়াত দেওয়া। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইমের মুখে উঠে এসেছে ঐক্যের কথা। আগামীতে একসাথে ইজতেমা আয়োজনেরও আহ্বান তার। আমাদের দেশের হযরতে ওলামায়ে কেরাম যারা আছে, তারা যদি নিরপেক্ষভাবে চেষ্টা করে আমাদের উভয় পক্ষকে নিয়ে বসে, দেখবেন দূরত্ব কমে যাবে এবং আমাদের তাবলীগের এই বিবাদ দূর হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সারা দেশের ভিতরে ঐক্য সৃষ্টি হবে এবং ইসলামের বহুত বড় একটা ফায়দা হবে। এরই মধ্যে ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে রনি নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি স্থানীয় যুবলীগের সাবেক সহসভাপতি বলে জানা গেছে। আখেরি মোনাজাতকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে সর্বোচ্চ নিরাপত্তার কথা জানান গাজীপুর পুলিশ সুপার। তাকে জিজ্ঞাসাবাদ করছি, আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সে আইনগত ব্যবস্থা নেব। শবে বরাতের দিন শুরু হওয়া এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে রোববার বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। জিগির আজকার ও আমলের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। আগামী বিশ্ব ইজতেমায় একসাথে ঐক্যবদ্ধভাবে ইজতেমা করার আহ্বান সাধারণ মুসল্লিদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, টঙ্গী, গাজীপুর।